This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগে চাঞ্চল্য, পান্ডুয়ার খন্নানে গ্রাহকের ক্ষোভ। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্ডুয়ার খন্নানে। মঙ্গলবার দুপুর প্রায় ৩টে নাগাদ ঘটনাটি সামনে আসে, জানিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্নানের ইন্ডিয়ান গ্যাস কাউন্টার থেকে একটি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। অভিযোগ, গত ১৭ তারিখে তিনি সিলিন্ডারটি বুক করেছিলেন। নির্দিষ্ট সময় সিলিন্ডার পেলেও রান্না করতে গিয়ে বারবার উনান নিভে যেতে থাকে। এরপর সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি খতিয়ে দেখেন তিনি। তখনই অভিযোগ ওঠে, সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে জল বেরোচ্ছে। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নিরঞ্জনবাবু দ্রুত সিলিন্ডারটি নিয়ে খন্নানের ইন্ডিয়ান গ্যাস অফিসে পৌঁছন। সেখানে গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গ্যাস কাউন্টার থেকে ওই সিলিন্ডারটি বদলে নতুন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানা গেছে। নিরঞ্জনবাবুর ভাগনা সজল মণ্ডল জানান, এমনিতেই এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার পর সিলিন্ডার মিলেছে, তার উপর আবার সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে, এটা খুবই উদ্বেগজনক বিষয়। অন্যদিকে গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই সিলিন্ডারটি পরীক্ষা করার জন্য গুদামে পাঠানো হয়েছে। গ্রাহককে সঙ্গে সঙ্গে নতুন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কর্তৃপক্ষের আশ্বাস, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছিল এখানে গ্যাসের ভেতরে জল ভরা আছে দেখা যাচ্ছে। আমরা অভিযোগটা নিয়েছি এবং আমরা তাকে গোডাউনে পাঠিয়েছি সিলিন্ডার সমেত। ঠিক আছে, আমরা সিলিন্ডার অলরেডি তাকে ভর্তি সিলিন্ডার দিয়েছি এবং যেটুকুনি জল থাকে সেটুকুনি জলের দাম বাদ দিয়ে বাকি গ্যাসের দামটা দিয়ে ওনাকে সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে। কি নাম, আপনি কি ডিপার্টমেন্টে এখানে সার্ভিস করেন? আমি এখানকার মেকানিক, আমার নাম হচ্ছে সুমন্ত ঘোষ। অভিযোগ জানালেন কি ব্যাপারে? গ্যাসে প্রচণ্ড জলের জন্য অভিযোগ জানাচ্ছে, গ্যাস বেরোচ্ছে না, গ্যাস রান্না করার সময় নিভে যাচ্ছে, তখন আমরা কিছু জানি না, তারপর বললো না এটা জল আছে ভেতরে, তার জন্য করেছিলেন। হ্যাঁ গ্যাস বাড়ি থেকে দিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ি থেকে দিয়েছিল। কি বলবেন এরকমভাবে যদি গ্যাসের ভেতরে, একে তো গ্যাস নিয়ে একটা মানুষ হয়রানির মধ্যে আছে, তারপর গ্যাসের ভেতরে জল বেরোচ্ছে, কি বলবেন এটা নিয়ে? বললো গ্যাস আবার দিয়ে দেবো, এখন গোডাউনে থেন বলছে। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, লিখিত বললো গ্যাস দিয়ে দেবো। কি নাম আপনার? আমার নিরঞ্জন নাথ। কোথায় বাড়ি? কাসুন্দিপাড়া। অভিযোগ জানাতে এলেন, কি ব্যাপারে? আমি গ্যাস নিয়েছিলাম, গ্যাসে জল বেরোচ্ছে, আমি লিখিত দিয়ে জমা দিলাম। বলো কালকে কাঞ্চনদাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। বলো না কালকে না, আমাকে রিসিভ কপি দিন। বলো রিসিভ কপি দিতে হবে না, গোডাউনে যান, গ্যাস দিয়ে দিচ্ছি। লিখিত অভিযোগ দিলেন, কোনো রিসিভ কপি দেয়নি আপনার? না, গোডাউনে গেলে গ্যাস দিয়ে দেবে বলেছে। একে তো গ্যাস নিয়ে একটা মানুষ হয়রানির মধ্যে, তারপর গ্যাস বাড়িতে পৌঁছে গিয়ে যদি জল বেরোয়, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, দিদির রাজ্যে সবই তো ভেজাল। এখন কি করতে চাইছেন আপনারা? আমি কি বলবো, এবার রিসিভ কপি দেয়নি, গোডাউনে যেতে বললো, আমাকে গ্যাস দেবে। আমি মামাকে নিয়ে যাবো, এখন গ্যাস দেয় যদি দেয়। এখন এর বলছে গ্যাস দিয়ে দেবো? হ্যাঁ, এখন বলছে গ্যাস দিয়ে দেবো। প্রথম আমাকে 1 ঘন্টা আগে বলেছিল 45 দিন আগে গ্যাস বুক হবে না। আপনাদের ডাকার পর শুরু উল্টে গেছে। উল্টে যাওয়াতে বলছে ঠিক আছে গোডাউনে যাও, গ্যাস দিয়ে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম সজল মণ্ডল, আমার মামার নাম নিরঞ্জন নাথ। আপনার মামার নামে গ্যাস ছিল? মামার নামে গ্যাস ছিল, গ্যাসটা আমি নিয়েছিলাম।
Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you. Create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।